আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণভাবে মাংসের ঝোল রেসিপি। তো চলুন কিভাবে আমি মাংসের ঝোল রান্না করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে নিই। প্রথমেই আমি 500 মতন মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে আমি নিয়ে নিলাম 1 চামচ লবণ, তারপর নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব কিছুটা সরিষার তেল। এবার এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। তারপরে ভালো করে ম্যারিনেট দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিলাম, সরিষার তেল নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আলু নিয়েছি আর পেঁপে নিয়েছি। ওই আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে এসেছে। আমি আরেকটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন বাটা। এবার এই রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটা। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখুন আমার মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। এভাবে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে খুব ভালো করে তেল ছেড়ে যায়, এরকমভাবে কষাতে হবে। দেখুন আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবারে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোল করতে বসিয়ে দেব। আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। আমার মাংসের ঝোল ফুটতে আরম্ভ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। একদম লাইট হালকা পাতলা ঝোল, গরমের দিনে শীতের দিনে সব সময় খেতে পারবেন। দিয়ে আমি লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আমার মাংস রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।